এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব এসএলএসটি 2025-এর জন্য ফুল মক টেস্ট নম্বর 34। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 35 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, চৈতন্য লীলার ব্যাস বলা হয় গোবিন্দ দাসকে, বৃন্দাবন দাসকে, চণ্ডীদাসকে, বিদ্যাপতিকে। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বৃন্দাবন দাসকে। 2 নম্বর প্রশ্ন, বর্ধমান জেলার কাটোয়ার নিকটবর্তী ঝামটপুর গ্রামে জন্ম হয় কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী, বৃন্দাবন দাস, বিদ্যাপতি, গোবিন্দ দাস। সঠিক অ্যান্সার হবে এ অপশন, কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। 3 নম্বর প্রশ্ন, চূড়ামণি দাসের গৌরাঙ্গ বিজয় এর অপর নাম হলো ভুবন মঙ্গল, চৈতন্য মঙ্গল, কালিকা মঙ্গল, নতুন মঙ্গল। সঠিক অ্যান্সার হবে এ অপশন, ভুবন মঙ্গল। 4 নম্বর প্রশ্ন, জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থ ঝড়পালক কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? 1926, 1927, 1928, 1936। সঠিক অ্যান্সার হবে বি অপশন, 1927। 5 নম্বর প্রশ্ন, নেপালে ভানু জয়ন্তী পালন করা হয় 12ই জানুয়ারি, 13ই জানুয়ারি, 12ই জুলাই, 13ই জুলাই। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, 13ই জুলাই। 6 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ রবীন্দ্রনাথ ঠাকুরের কোন উপন্যাসে নাট্যরূপ দিয়েছিলেন? বউ ঠাকুরানীর হাট, গোরা, চোখের বালি, যোগাযোগ। সঠিক অ্যান্সার হবে সি অপশন, চোখের বালি। 7 নম্বর প্রশ্ন, মানিক বন্দ্যোপাধ্যায়ের আত্মপ্রকাশ হয় কোন পত্রিকার মধ্য দিয়ে? যমুনা, সাধনা, বিচিত্রা, প্রবাসী। সঠিক অ্যান্সার হবে সি অপশন, বিচিত্রা। 8 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের নাট্যরূপ দিয়েছিলেন? কপালকুণ্ডলা, বিষবৃক্ষ, দুর্গেশ নন্দিনী, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, সবগুলোই ঠিক। 9 নম্বর প্রশ্ন, গিরিশচন্দ্র ঘোষ মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যটির নাট্যরূপ দিয়েছিলেন? দেখো, একই ধরনের প্রশ্ন আমি এই সেটে রেখেছি যাতে তোমাদের মনে রাখতে সুবিধা হয়। তোমরা যারা জানো তারা অবশ্যই জানো, আর যারা জানো না তারা এই প্রশ্নগুলি দেখে রাখবে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। গিরিশচন্দ্র ঘোষ মাইকেল মধুসূদন দত্তের কোন কাব্যটির নাট্যরূপ দিয়েছিলেন? মেঘনাদবধ কাব্য, তিলোত্তমা সম্ভব কাব্য, বীরঙ্গনা কাব্য, হেক্টর বধ। সঠিক অ্যান্সার হবে এই অপশন, মেঘনাদবধ কাব্য। 10 নম্বর প্রশ্ন, শূদ্রকের রচিত মৃচ্ছকটিক নাটকের অঙ্ক সংখ্যা হলো 8টি, 9টি, 10টি, 11টি। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 10টি। 11 নম্বর প্রশ্ন, চণ্ডীর আদেশে ধাই বীর হনুমান, নদ নদীগণ, পাহাড় পর্বত, ঘরবাড়ি। সঠিক অ্যান্সার হবে বি অপশন, নদ নদীগণ। 12 নম্বর প্রশ্ন, শকুন্তলার পিতা হলেন মহর্ষি কর্ণ, বিশ্বমিত্রা, ঋষি দুর্বাসা, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বিশ্বমিত্রা। দেখো, মহর্ষি কর্ণ ছিলেন শকুন্তলার পালক পিতা, একটু খেয়াল রাখবে। 13 নম্বর প্রশ্ন, ক্ষমা হলো কুবেরের ভাণ্ডার ধরে দিয়েও যা পাওয়া যায় না, কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, যার দাম সংসারের সব ঐশ্বর্যের চাইতে বেশি, সবগুলোই ঠিক। সঠিক অ্যান্সার হবে এই অপশন, কুবেরের ভাণ্ডার ধরে দিয়েও যা পাওয়া যায় না। 14 নম্বর প্রশ্ন, উপর গল্পটির রচয়িতা হলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ মুখোপাধ্যায়, সৈয়দ মুস্তফা আলী, বীরেন্দ্র মিত্র। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বিভূতিভূষণ মুখোপাধ্যায়। 15 নম্বর প্রশ্ন, ফটিক দাদা মা ডাকছে উক্তিটির বক্তা কে? মাখনলাল, বাঘা বাগদি, খোকন, পাঁচু। সঠিক অ্যান্সার হবে বি অপশন, বাঘা বাগদি। 16 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ মুখ্যত, তারপরে দেখো ড্যাশ রয়েছে, শূন্যস্থান পূরণ করতে বলছে। আমিষ প্রিয় দেশ, নিরামিষ প্রিয় দেশ, নিরামিষ ভোজির দেশ, কোনটিই নয়। সঠিক অ্যান্সার হবে সি অপশন, নিরামিষ ভোজির দেশ। 17 নম্বর প্রশ্ন, বেউলুর দলের লোকেরা গান গাইতে গেলে কত টাকা করে নিত? মানে তারা টাকায় কত টাকা নিত, মানে বায়না। নগদ 5 টাকা, নগদ 10 টাকা, নগদ 8 টাকা, নগদ 2 টাকা। সঠিক অ্যান্সার হবে এই অপশন, নগদ 5 টাকা। এখানে আরো কিছু জিনিস রয়েছে যেটা আমি তুলে ধরে নিই, শুধুমাত্র টাকার কথাটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। 18 নম্বর প্রশ্ন, থাকলে একবার পায়ের ধুলো নিতাম উক্তিটির বক্তাকে? জগদীশ বাবু, হরিদা, ভবতোষ, অমূল্য। সঠিক অ্যান্সার হবে বি অপশন, হরিদা। 19 নম্বর প্রশ্ন, কাঁচা কাজ করেন না কে? মির্জাফর, মোহনলাল, মীরমদন, রাজা রাজবল্লভ। সঠিক অ্যান্সার হবে ডি অপশন, রাজা রাজবল্লভ। 20 নম্বর প্রশ্ন, শীর্ষেন্দু মুখোপাধ্যায় কত খ্রিস্টাব্দে বিদ্যাসাগর পুরস্কার পান?
1980, 1985, 1986, 1987। সঠিক আনসার হবে বি অপশন 1985। 21 নম্বর প্রশ্ন, বুধুয়ার পাখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? যৌবন বাউল, নিষিদ্ধ কোজাগরি, রক্তাক্ত জোড়াকা, একটি উপভাষা বৃষ্টি পড়ে। প্রত্যেকটি রচনায় কার লেখা? অলোক রঞ্জন দাশগুপ্তের লেখা। কিন্তু বুধুয়ার পাখি কবিতাটি কোন কাব্যগ্রন্থের সেটা জানতে চেয়েছে। এখানে সঠিক আনসার হবে এ অপশন, যৌবন বাউল। 22 নম্বর প্রশ্ন, অদল বদল রচনাটির তর্জমা কে করেন? মানবেন্দ্র বন্দ্যোপাধ্যায়, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত, নবারণ হবে নবারণ ভট্টাচার্য, সত্যনারায়ণ চক্রবর্তী। সঠিক আনসার হবে বি অপশন, অর্ঘ্যকুসুম দত্তগুপ্ত। 23 নম্বর প্রশ্ন, কমলদিঘির জলে ছায়া পড়েছে পশ্চিমের দেবদারু গাছের, রাধাচূড়া গাছের, দুটোই ঠিক কোনোটাই নয়। সঠিক আনসার হবে সি অপশন, দুটোই ঠিক। 24 নম্বর প্রশ্ন, কনির দাদা কমল পাল মারা যান ইনফ্লুয়েঞ্জায়, পথ দুর্ঘটনায়, ইলেকট্রিক শক খেয়ে, টিবি। সঠিক আনসার হবে এ অপশন, ইনফ্লুয়েঞ্জায়। 25 নম্বর প্রশ্ন, 10,000 এসকোডো মানে 10,000 টাকা, 15,000 টাকা, 20,000 টাকা, 25,000 টাকা। সঠিক আনসার হবে বি অপশন, 15,000 টাকা। 26 নম্বর প্রশ্ন, দোমিঙ্গো বার্তেলোমে সার্মিয়েন্তো, স্পেলিংটা একটু দেখে নেবে, এটি কার আসল নাম? স্যান্ডার্স, আর্গাস, শঙ্কু, শেরিং। সঠিক আনসার হবে বি অপশন, আর্গাস। 27 নম্বর প্রশ্ন, তুতান খামেনের সমাধি আবিষ্কার হয় কত খ্রিস্টাব্দে? 1920, 1921, 1922, 1924। সঠিক আনসার হবে সি অপশন, 1922। 28 নম্বর প্রশ্ন, কোনো কিছু কোন শ্রেণীর সর্বনাম পদ? ব্যক্তিবাচক, নির্দেশক, অনির্দেশক, সংযোগবাচক। সঠিক আনসার হবে সি অপশন, অনির্দেশক। 29 নম্বর প্রশ্ন, সন্ন্যাসী শব্দটিতে কয়টি দল রয়েছে? 2টি, 3টি, 4টি, 5টি। সঠিক আনসার হবে বি অপশন, 3টি। 30 নম্বর প্রশ্ন, তিক্ততা কোন শ্রেণীর বিশেষ্য পদ? অবস্থাবাচক, গুণবাচক, ভাববাচক, ক্রিয়াবাচক। সঠিক আনসার হবে বি অপশন, গুণবাচক। 31 নম্বর প্রশ্ন, জানালা থেকে জানলা ধ্বনি পরিবর্তন করতে বলছে এখানে। সমীভবন, স্বরভক্তি, স্বরসংকতি, সম্পকর্ষ। সঠিক আনসার হবে ডি অপশন, সম্পকর্ষ। 32 নম্বর প্রশ্ন, চাপা ধ্বনি পরিবর্তন করতে বলছে শব্দটির। নাসিকী ভবন, শতনাসিকী ভবন, মূর্ধন্য ভবন, বিষমী ভবন, মানে চাপা শব্দটিতে কোন শ্রেণীর ধ্বনি পরিবর্তন ঘটেছে? সঠিক আনসার হবে এ অপশন, নাসিকী ভবন। চম্পক থেকে চাপা। 33 নম্বর প্রশ্ন, দিগঙ্গনা শব্দটি কোন শ্রেণীর সন্ধির উদাহরণ হয়েছে? স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি, বিসর্গ সন্ধি, নিপাতনে সিদ্ধ সন্ধি। সঠিক আনসার হবে বি অপশন, ব্যঞ্জন সন্ধি। 34 নম্বর প্রশ্ন, কীর্তনে আর বাউলের গানে আমরা দিয়েছি খুলি, কারক নির্ণয় করতে বলছে কীর্তনে। কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অধিকরণকারক। এখানে সঠিক আনসার হবে সি অপশন, করণকারক। 35 নম্বর প্রশ্ন, সহজ কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? দ্বন্দ্ব, দ্বিগু, বহুব্রীহি, তৎপুরুষ। সঠিক আনসার হবে ডি অপশন, তৎপুরুষ সমাস। উপপদ তৎপুরুষ হয়েছে দেখবে। 36 নম্বর প্রশ্ন, প্রত্যঙ্গ কোন শ্রেণীর অবৈভাব সমাসের উদাহরণ হয়েছে? অভাব অর্থে, সাদৃশ্য অর্থে, যোগ্যতা অর্থে, ব্যবসা অর্থে। সঠিক আনসার হবে এখানে ডি অপশন, ব্যবসা। 37 নম্বর প্রশ্ন, শতাব্দী কোন শ্রেণীর সমাসের উদাহরণ হয়েছে? তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু, কর্মধারয়। সঠিক আনসার হবে সি অপশন, দ্বিগু। 38 নম্বর প্রশ্ন, মনুষ্য চরিত্র সম্বন্ধে প্রবন্ধ পাঠ করলেন অমিতদর, মহাদ্রষ্টা, বৃহদংষ্টা, বৃহল্লাঙ্গুল। সঠিক আনসার হবে ডি অপশন, বৃহল্লাঙ্গুল। 39 নম্বর প্রশ্ন, ভূমিযুক্ত অধিকারী সন্ধিবদ্ধ শব্দ হবে ভূমাধিকারী, ভূম অধিকারী, ভূম্য আধিকারী, ভূম অধিকারী। এখানে স্পেলিংগুলো একটু দেখবে। সঠিক আনসার হবে বি অপশন, ভূম অধিকারী। 40 নম্বর প্রশ্ন, হাশেম শেখ এবং রমা কৈবর্ত কার সৃষ্ট চরিত্র? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর দুবার হয়ে গেছে, একটু দেখবে। এখানে সঠিক আনসার হবে এই অপশন, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। 41 নম্বর প্রশ্ন, বনফুলের আত্মজীবনী হলো শ্রী মধুসূদন বিদ্যাসাগর, বিদ্যাসাগর চরিত পশ্চাৎপট। সঠিক আনসার হবে ডি অপশন, পশ্চাৎপট। 42 নম্বর প্রশ্ন, দ্বার উন্মোচন শব্দটির মধ্যে যে বর্ণগুলি সন্ধি রয়েছে সেগুলি হলো, মানে কোন কোন বর্ণের সন্ধি হয়েছে দেখো, একটু দেখে নাও। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, অ এবং উ মিলে হয়েছে দ্বার উন্মোচন, দ্বার যুক্ত উন্মোচন। 43 নম্বর প্রশ্ন, ল্যাংস্টন হবে ল্যাংস্টন হিউজ কোন দেশের সাহিত্যিক? আমেরিকান, রাশিয়ান, জার্মান, ফরাসি। সঠিক আনসার হবে এ অপশন, আমেরিকান। 44 নম্বর প্রশ্ন, রাধারানীর বাড়ি কোথায়? শ্রীরামপুর, হরিরামপুর, লিলুয়া, আদি সপ্তগ্রাম। সঠিক আনসার হবে এই অপশন, শ্রীরামপুর। 45 নম্বর প্রশ্ন, বনফুলের প্রথম উপন্যাস কোনটি? তৃণখণ্ড, রাত্রি, বৈতরণীর তীরে, দৈরথ। সঠিক আনসার হবে এই অপশন,
তৃণখণ্ড। ৪৬ নম্বর প্রশ্ন, একটা সপ্তাহ আর একটা বছর কেটে গেল, বাক্যটিতে সমাসবদ্ধ পদ কোনটি? একটা সপ্তাহ, বছর সবগুলি। সঠিক আনসার হবে বি অপশন, সপ্তাহ। ৪৭ নম্বর প্রশ্ন, বাটারফ্লাই ভারতবর্ষের সেরা কি? রমা, হিয়া, বেলা, অমিয়া। সঠিক আনসার হবে এ অপশন, রমা। ৪৮ নম্বর প্রশ্ন, পটদিদি কোন বছর মারা যান? ১৯২০, ১৯৩০, ১৯৬০, ১৯৬৬। সঠিক আনসার হবে সি অপশন, ১৯৬০। ৪৯ নম্বর প্রশ্ন, কৃত্তিবাস ভদ্র কার ছদ্মনাম? প্রেমেন্দ্র মিত্র, সুনীল গঙ্গোপাধ্যায়, সুবোধ ঘোষ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। সঠিক আনসার হবে বি অপশন, সুনীল গঙ্গোপাধ্যায়। ৫০ নম্বর প্রশ্ন, তাজমহল শব্দটি কি ধরনের বিশেষ্য? সংজ্ঞাবাচক, জাতিবাচক, বস্তুবাচক, সমষ্টিবাচক। সঠিক আনসার হবে এ অপশন, সংজ্ঞাবাচক। ৫১ নম্বর প্রশ্ন, পাক উপন্যাসটির রচয়িতা কে? প্রেমেন্দ্র মিত্র, পরশুরাম, বনফুল, সতীনাথ ভাদুরী। সঠিক আনসার হবে এ অপশন, প্রেমেন্দ্র মিত্র। ৫২ নম্বর প্রশ্ন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসটি ব্রিটিশ সরকার বাজেয়াপ্ত করেছিল? পল্লী সমাজ, চরিত্রহীন, পথের দাবি, গৃহদাহ। সঠিক আনসার হবে সি অপশন, পথের দাবি। ৫৩ নম্বর প্রশ্ন, কুরঙ্গিনীর সঙ্গে সঙ্গে নাচিতাম বনে, ক্রিয়ার কাল নির্ণয় করতে বলছে। সাধারণ অতীত, পুরাঘটিত অতীত, নিত্যবিত্ত অতীত, ঘটমান অতীত। সঠিক আনসার হবে সি অপশন, নিত্যবিত্ত অতীত। ৫৪ নম্বর প্রশ্ন, আল্লাহ কোন দেশের শব্দ? আরবি, ফার্সি, ইরানি, পর্তুগিজ। সঠিক আনসার হবে এ অপশন, আরবি। ৫৫ নম্বর প্রশ্ন, সুদ শব্দের অর্থ কি? একটু স্পেলিংটা দেখবে, শয়দীর্ঘ অর্থ আছে। সারথি, তন্তু, অধিকার, পুত্র। সঠিক আনসার হবে এ অপশন, সারথি। পরের প্রশ্নে যাওয়ার আগে আর একটা কথা বলি, এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর রয়েছে, তোমরা যারা পিডিএফ নিতে চাও তারা সেখানে গিয়ে যোগাযোগ করো। ১ মে থেকে আপ টু এক্সাম পর্যন্ত যত রকমেরই ক্লাস এই চ্যানেলে হোক না কেন, প্রত্যেকটি ক্লাসের পিডিএফ কিন্তু দেওয়া হচ্ছে ক্লাসের পরপরই। তো চলো পরের প্রশ্নে যাচ্ছি। ২৬ নম্বর প্রশ্ন, একটা পাহাড় দেখো, একটা নদী, এক সমুদ্র, সেই যথেষ্ট। বক্তাকে গ্যালিলিও, অ্যারিস্টটল, সক্রেটিস, আইনস্টাইন। সঠিক আনসার হবে সি অপশন, সক্রেটিস। ৫৭ নম্বর প্রশ্ন, তুমি, আমি ও সে, আমরা কোন প্রকার সমাসের উদাহরণ হয়েছে? বহুপদী দ্বন্দ্ব সমাস, একশেষ দ্বন্দ্ব সমাস, মানে আমরা হবে পদটি, সমার্থক দ্বন্দ্ব সমাস, বিপরীতার্থক দ্বন্দ্ব সমাস। সঠিক আনসার হবে বি অপশন, একশেষ দ্বন্দ্ব সমাস। ৫৮ নম্বর প্রশ্ন, কবির কোন যুগের কবি? বৈদিক, মধ্য, আধুনিক, ঔপনিবেশিক। এখানে সঠিক আনসার হবে বি অপশন, মধ্য। ৫৯ নম্বর প্রশ্ন, বিরহ নাটকটির রচয়িতা কে? রবীন্দ্রনাথ ঠাকুর, দ্বিজেন্দ্রলাল রায়, গিরিশচন্দ্র ঘোষ, অমৃতলাল বসু। সঠিক আনসার হবে বি অপশন, দ্বিজেন্দ্রলাল রায়। ৬০ নম্বর প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন, নিম্নের কোনটি শব্দদ্বৈত? রাজা বাদশাহ, যাকে যাকে, পূজার্চনা, সবগুলো ঠিক। দেখো এই প্রশ্নটি কিন্তু এর আগের ফুল মার্ক টেস্টেও কিন্তু রাখা হয়েছিল। তোমরা অনেকেই বলেছিলে যে এই প্রশ্নটি যেন বিশ্লেষণ করে দেওয়া হয়। শব্দদ্বৈত দেখো ৩ রকমের রয়েছে, সেই ৩ রকম শব্দের মধ্যে কি রয়েছে দেখো, যুগ্ম শব্দের শব্দদ্বৈত এক প্রকার রয়েছে, যেটা কিনা রাজা বাদশাহ এবং পূজার্চনা, এই দুটো শব্দ কিন্তু যুগ্ম শব্দের শব্দদ্বৈতের উদাহরণ হয়েছে। আর কি রয়েছে, যাকে যাকে, এটা হয়েছে কি দ্বিরুক্ত শব্দের শব্দদ্বৈত। আর আরেকটা ভাগ রয়েছে পদবিকারবাচক শব্দদ্বৈত, যেরকম কি ভাত, টাত, কফি, টপি, চা, টা, মানে একটা শব্দের অনুকার, মানে অনুকারজনিত শব্দ আর একটা হবে অনুকারবাচক শব্দদ্বৈত। তো সেই ক্ষেত্রে বলতে গেলে এই ৬০ নম্বরের অ্যান্সার হবে ডি অপশন, সবগুলোই ঠিক, মানে প্রত্যেকটি শব্দই এখানকার শব্দদ্বৈতের উদাহরণ হয়েছে। আজকের ক্লাসটি এই পর্যন্তই। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।